নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা, আর এই মুহূর্তে আমি রয়েছি খোলা আকাশের নিচে ধর্মতলায় ডোরিনা ক্রসিং। আজ প্রত্যেকের নজর 21শে জুলাইয়ের মঞ্চে, এবং ইতিমধ্যেই আমরা জানি যে লোকসভা নির্বাচনের সাফল্যের পর প্রথম বড় কর্মসূচি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে, এবং আজকের এই মঞ্চ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আজকের এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর রয়েছে রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা এসে পৌঁছেছেন ধর্মতলায়। আপনারা বুঝতেই পারছেন আমি একেবারে সরাসরি স্পট থেকে অ্যাঙ্কারিং করছি আজ, এবং প্রচুর কর্মী সমর্থকেরা আমাকে ঘিরে রয়েছেন। ফেস্টুন, ব্যানার এতটাই রঙিন আজকে আমার চারিদিকটা, এবং আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। তারা কোথা থেকে এসেছেন একটু জানার চেষ্টা। কোথা থেকে এসেছেন? বিধানসভা। প্রতি বছরই কি আসা হয়? কি শুনতে চান আজকে দিদি যা বার্তা দেবেন? খেলা তো হবেই, এবং একই সঙ্গে প্রতি বছরই কি আসা হয়? আপনারা প্রতি বছরে আসি। আইনটিসির সভাপতি আমি সুতিওয়ান ব্লকে। আচ্ছা, বেশ, একই সঙ্গে বুঝতেই পারা যাচ্ছে এতটাই সুন্দর। আমি আরো কয়েকজনের সাথে কথা বলে নেব। কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। প্রতি বছর আসেন? প্রত্যেক বছরই এই দিনটা আমাদের খুব স্মরণীয়। এই দিনে আমরা প্রতি বছরই এখানে উপস্থিত। কবে এসেছেন? কালকে এসেছিলাম। কাল কোথায় ছিলেন আপনারা? আমরা ছিলাম আপনার হাওড়া। আচ্ছা, বেশ, অর্থাৎ বোঝাই যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যেমনটা বলছিলাম বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয়েছেন। আমি তাদের সাথে তো কথা বলবোই, একই সঙ্গে বিভিন্ন জায়গার ছবিটাও তুলে ধরবো আমরা। ধর্মতলা থেকে আমাদের সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বরের কাছে যাবো। ভেঙ্কটেশ্বর, তুমি রয়েছো ধর্মতলার আর এক প্রান্তে, আমি এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এ দাঁড়িয়ে রয়েছি, এবং চারিদিকটা পুরো কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ছে। এতটাই আবেগ তাদের মধ্যে, এতটাই উচ্ছ্বাস, উদ্দীপনা চোখে পড়ছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভেঙ্কটেশ্বর, তোমার কাছে জানার চেষ্টা করবো, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা এই মুহূর্তে কি? একদমই সব পথ এসে মিশছে ধর্মতলায়। আমি এই মুহূর্তে রয়েছি একেবারে যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের সামনে। সকাল থেকেই সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন, এবং একেবারে প্রত্যেকেই সকাল সকাল আসছেন, কারণ যে তাড়াতাড়ি আসবেন তারা যাতে সামনে থেকে তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে চান, সেই কারণেই তারা আসছেন। তুমি দেখতে পাচ্ছ যে মহিলারা তারা এসছেন, সেখানে লক্ষ্মীর ভান্ডারের হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা এসছেন। প্রচুর মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ যারা কর্মী সমর্থকরা তারা আসছেন, এবং তারা ধীরে ধীরে একেবারে মিছিল করে ধর্মতলার যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের দিকে তারা এগিয়ে চলেছেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা মমতাদের মিটিং শুনতে এসেছি। আপনারা কোথা থেকে এসেছেন? লাহিড়পুর অঞ্চল। প্রত্যেকবারই আসছে। মমতাদির কি বার্তা দিচ্ছে আমাদের জন্য, অভিষেক ব্যানার্জি কি বার্তা দিচ্ছে দলের জন্য, আগামী সংগঠনের জন্য কি বার্তা দিচ্ছে, সেই বার্তা শোনার জন্য আমরা এসেছি। একেবারে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ধীরে ধীরে এগিয়ে চলেছেন একেবারে যে মূল যে মঞ্চ, সেই মূল মঞ্চের দিকে, এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা হাতে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভান্ডারের প্ল্যাকার্ড, কেউ বা হাতে কারোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই তারা ধীরে ধীরে এগিয়ে চলেছেন একেবারে ধর্মতলার মূল মঞ্চের দিকে। এই মুহূর্তে তোমাকে আরো একবার ছবিটা দেখাবো, যে যেদিকেই চোখ যায় শুধু মানুষের ভিড় আর ভিড়। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই তারা দুদিন আগে থেকে কলকাতায় এসে পৌঁছেছেন। সকাল সকাল তারা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধর্মতলার যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের সামনে তারা আসছেন। তোমাকে একবার মূল মঞ্চটার ছবি দেখাবো। মূল যে মঞ্চ, একেবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে বার্তা দেবেন দলীয় কর্মী সমর্থকদের, এই হচ্ছে মূল মঞ্চ। সেই মঞ্চের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ধীরে ধীরে ভিড় বাড়ছে, সমস্ত রাজপথ একেবারে ধর্মতলায় মিশছে। সব মিলিয়ে 2026-এর নির্বাচনের আগে এই যে 21শে জুলাইয়ের সমাবেশ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দিচ্ছেন সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, এবং মিছিল করে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন তারা আসছেন। কেউ বা এসছেন ট্রেনে, কেউ বা বাসে করে। প্রত্যেকের অভিমুখ কিন্তু একদিকেই, সেটা হচ্ছে ধর্মতলার মূল যে মঞ্চ, সেই মঞ্চের দিকে। আরো একবার তোমাকে দেখাবো যে প্রচুর মহিলারা আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে 21-এর সমাবেশ। প্রচুর মহিলা তারা কিন্তু মিছিল করে, সেখানেও কিন্তু একই ছবি, অর্থাৎ
এই ধর্মতলা চত্বর এই মুহূর্তে একেবারে ভিড়ে ঠাসা, উপচে পড়ছে কর্মী সমর্থকদের ভিড়, তাদের উচ্ছ্বাস, তাদের উদ্দীপনা, উন্মাদনা, আবেগের নাম তারাই বলছে যে 21শে জুলাই। দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকেরা এসে পৌঁছেছেন এবং আমার পাশাপাশি যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমাকে ঘিরে রয়েছে কর্মী সমর্থকেরা এবং চারিদিকে নানা ফেস্টুন ব্যানার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ফটো, সব সেই ফটো কিন্তু ঝুলিয়ে রেখে। কোথা থেকে এসেছে? বিধানসভা প্রতি বছর আসা কি শুনতে চান দিদির কাছে? শুনতে চাই লোকসভায় তো ভালোভাবে শুনলাম, আগামী বিধানসভায় বিরোধী শূন্য শুনতে চাই, বিরোধী শূন্য শুনতে চাই। একজনকে দেখুন খুব সুন্দর একটা ঘাসফুলের টুপি পরেছেন, সুন্দরভাবে সেজেছেন এবং ঘাসফুলের একটা টি শার্ট। কোথা থেকে এসেছে? হাবড়া। হাবড়া। প্রতি বছর আসেন আর প্রতি বছরই কিরকম সুন্দরভাবেই সেজে আসেন। বোঝাই যাচ্ছে কর্মীদের কাছে আজকের এই দিনটা, বিশেষ দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং একই সঙ্গে যেমনটা আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর বলছিল যে সব পথ এসে মিলেছে এই ধর্মতলায়, বিভিন্ন জায়গা থেকে যে মিছিল বেরিয়েছে সমস্ত মিছিলের কিন্তু আজ এই গন্তব্য ধর্মতলা। এবং আমি এই মুহূর্তে রয়েছি ডরিনা ক্রসিং, এখানে যেমন নিরাপত্তাটা যথেষ্ট জোরদার করা হয়েছে এবং আমার ডান দিকেই যদি আমি দেখি তাহলে মূল মঞ্চ এবং সেখানেও কিন্তু নিরাপত্তা যথেষ্ট জোরদার, প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে, কারণ সেখানে আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরে কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা একে একে উপস্থিত হবেন এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মূল মঞ্চ থেকেই কিন্তু বক্তব্য রাখবেন। মূল মঞ্চ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি সোমরাজ। সোমরাজের কাছে যাব। সোমরাজ, আমরা জানি আজকের এই 21শে জুলাই, আর 21শে জুলাই মঞ্চ মানে প্রত্যেক বছর নানান চমক থাকে। এবছরও অন্যথা হলো না, এবছরও চমক, অখিলেশ যাদব তিনি উপস্থিত হচ্ছেন। সেই জায়গা থেকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে অখিলেশ যাদবের উপস্থিতি আজকে কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ সোমরাজ? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ। এর আগেও যখনই মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানিয়েছেন বা অখিলেশ যাদব যতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন, দুজনই দুজনের আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং তারা গেছেন। আমরা দেখেছি এর আগে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 21শে জুলাইয়ের এই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানো এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজ আসছেন অখিলেশ যাদব, যা নিঃসন্দেহে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অবশ্যই গুরুত্বপূর্ণ। বিশেষত আঞ্চলিক দলগুলিকে এক করতে, অর্থাৎ এক করার যে বার্তা বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই আঞ্চলিক দলগুলিকে এক করার বার্তা নিরিখে অবশ্যই আজকে অখিলেশ যাদবের এই উপস্থিতি 21শে জুলাইয়ের মঞ্চে, যেখানে আগামীকাল থেকেই পার্লামেন্টে বাজেট অধিবেশন শুরু হবে, তার আগে অখিলেশ যাদবের উপস্থিতি। এবং তোমাকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হতে পারে অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যদি অখিলেশ যাদব সকাল 11টার মধ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছিলেন যে আবহাওয়া ঠিক থাকলে অখিলেশ যাদব কলকাতায় আসবেন। সেক্ষেত্রে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অখিলেশ যাদব যাবেন এবং বৈঠক হবে 21শে জুলাইয়ের সবার আগেই। এই বৈঠক হবে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে এবারে 21শে জুলাইয়ের অন্যতম চমক সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তিনি আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবেন, তারপর 21শে জুলাইয়ের মঞ্চে আসবেন। অবশ্যই সেই বিষয়ে কি জানা যাচ্ছে এবং বৈঠকে কারা কারা উপস্থিত থাকতে পারেন? অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন, এই সম্ভাবনা যেমন ছিল, বৈঠকটা কখন হচ্ছে একটু জানতে চাইবো এবং কারা কারা উপস্থিত থাকতে পারেন বলে জানতে পারছো এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে? দেখো, তৃণমূল কংগ্রেস সূত্রে যেটা জানা যাচ্ছে যে সকাল 11টার সময় অখিলেশ যাদব কলকাতা বিমানবন্দরে নামার পর তারপর তিনি সরাসরি কালীঘাটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এখনো পর্যন্ত সেটাই ঠিক রয়েছে এবং কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবই বৈঠক হবে। আর এই দুজনের বৈঠক যথেষ্টই জাতীয় রাজনীতি প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হতে গেলে, বিশেষ করে যখন সোমবার থেকে বাজেট অধিবেশন শুরু হবে দিল্লিতে, তার আগে এই দুজনের বৈঠক, একদিকে সমাজবাদী পার্টি, একদিকে তৃণমূল কংগ্রেস, অবশ্যই জাতীয় রাজনীতি প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যেটা তোমাকে বলছিলাম যে এই বৈঠকের পরেই অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে 21শে জুলাই মঞ্চে আসবেন। আর অবশ্যই দুজনের উপস্থিতিতে মোদী বিরোধী সুর যে আরো চড়া হবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, তাতে কোনো সন্দেহ নেই। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর যে আরো চড়া হবে তাতে কোনো সন্দেহ নেই। ফলে তো সব মিলিয়ে দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা রাখেন। অবশ্যই অখিলেশ যাদবের উপস্থিতি এই 21শে জুলাইয়ের মঞ্চে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সকাল 11টা নাগাদ কলকাতায় এসে পৌঁছানোর কথা অখিলেশ যাদবের।
একদম একদম। এবং আমাদের নজর থাকবে আজকের এই বৈঠক থেকে কি নির্যাস বেরিয়ে আসে, কি বক্তব্য উঠে আসে, এবং একই সঙ্গে 21শে জুলাইয়ের মঞ্চ, সেই মঞ্চে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন, সব দিকেই আমাদের নজর থাকবে। আপাতত সোমনাথ, তোমাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডরিনা ক্রসিং। ছবিটা আরো একবার দেখিয়ে নেব, যেভাবে ভিড় উপচে পড়ছে তৃণমূল কর্মীর সমর্থকদের, তারা স্লোগান দিচ্ছে, হাতে ফ্ল্যাগ, ফেস্টুন সমস্ত কিছু রয়েছে। ভীষণ রঙিন এই ছবি, ভীষণ কালারফুল। বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। নিশ্চয়ই আপনার কাছে যাবো, কোথা থেকে এসেছেন? শিউড়ি বীরভূম থেকে প্রতি বছর আসে? প্রতি বছর আছে, 1 নম্বর ব্লক শিউড়ি। আজ দিদি এই বার্তা দেবেন, আজ কি নিয়ে ফিরবেন আজ শিউড়ির জন্য? আজ আমরা দিদির কাছে বার্তা শোনার জন্য অপেক্ষায় আছি। 21শে জুলাই যে আজকে উৎসব দিবস আর শহীদের তর্পণ দিবস দুটোই পালিত হয়। আজকে আমরা নতুন কিছু বার্তা দিদির কাছে শুনতে যাই। দিদি তো সোনার বাংলা ঘুরে আছে, কিছু উন্নয়নের কথা অবশ্যই বলবেন, শুনবো আমরা। 24-এ খেলা হয়েছে, 26-এও খেলা হবে, বিধানসভা আছে সামনে। জয় বাংলা, জিন্দাবাদ। বলুন, কোথা থেকে? অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। 3 দিন ধরে এখানে এসেছি। আমি আচ্ছা। পশ্চিম বর্ধমান জেলা থেকে এসেছি। জয়পুর থেকে আমার এমএলএ সাহেব হচ্ছেন নরেন চক্রবর্তী বাবনীয়। বেশ, অর্থাৎ বোঝাই যাচ্ছে ইনি 3 দিন ধরে এসেছেন, 3 দিন আগে কলকাতা এসে পৌঁছেছেন, এবং অনেকেই কিন্তু আজকেও আসছেন বিভিন্ন দূর দূর জায়গা থেকে। সব মিলিয়ে এই মুহূর্তে ধর্মতলা চত্বর কিন্তু সাজো সাজো রব সেজে উঠেছে, এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্দীপনা যথেষ্ট চোখে পড়ছে। এই খবর, এই আপডেট নিয়ে আমরা ফিরবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আমি আবারও ফিরছি, একদম স্পট থেকে আপনাদের সরাসরি সেই ছবি তুলে ধরবো। সঙ্গে থাকবেন।